This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুর ক্যাম্পাসে ফের পুলিশ বিতর্ক। কর্তৃপক্ষ পড়ুয়াদের বৈঠক চলাকালীন সাদা পোশাকের পুলিশ। ওম প্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভের সময় পুলিশ, কেন ক্যাম্পাসে পুলিশ? প্রশ্ন তুলছেন পড়ুয়ারা। যাদবপুর ক্যাম্পাসের 5 নম্বর গেটের বাইরে পুলিশ ভ্যান। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একটু আগেই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম ওম প্রকাশ মিশ্র, তৃণমূল কংগ্রেস নেতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি যখন আজকে নিজের অফিসে ঢুকতে যান, সেই সময় পড়ুয়ারা তাকে ঘিরে ধরে, মূলত ছাত্রীরাই তাকে ঘিরে ধরে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের ঠিক বাইরে তখন পুলিশ মোতায়েন রয়েছে। দেখুন, নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। শুধু তাই নয়, পড়ুয়ারা এটাও অভিযোগ করছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরেও সাদা পোশাকে পুলিশ। আজকে কেন পুলিশ ঢুকেছে বিশ্ববিদ্যালয়ে, কে অনুমতি দিয়েছে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো তুলতে শুরু করে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পুলিশ তো আমরা ডাকিনি, পুলিশকে কারা ডেকেছে, কেন ডেকেছে, তারা কি আদৌ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে ডেকেছে কিনা, সেটা যারা ডেকেছে তারা এই উত্তর দিতে পারবে। ছাত্রছাত্রীরা এখানে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে, তারা মনে হয় না এই উত্তরটা তাদের কাছে আছে। হোক কলরবের সময় আমরা দেখেছিলাম ক্যাম্পাসে পুলিশ ঢুকেছিল, মারধর করা হয়েছিল, তারপরে আবারও ক্যাম্পাসে পুলিশ। হ্যাঁ, সেটাই, মানে কে ডেকেছে সেই প্রমাণ আমার কাছে নেই, প্রমাণ ছাড়া কথাও বলতে চাই না। তবে যারা ডেকেছে তারা যে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা যে আসলে ভুল করেছে সেটাও তারা বুঝতে পারছে, এইটা শিওর আর কি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। যে কথা তুমি একটু আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে জিজ্ঞাসা করছিলে, হোক কলরবের সময় সেখানে পুলিশ ঢুকে পিটিয়েছিল, এমনটাই অভিযোগ উঠেছিল। গোটা দেশ জুড়ে নিন্দার মুখে পড়তে হয়েছিল তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। আজকে আবারও পুলিশ, অথচ একজন মন্ত্রী যখন গেছেন তার সঙ্গে সেদিনকে পুলিশ ছিল না। আজকে পুলিশ কেন, কে ডেকেছে, কি উদ্দেশ্যে ডেকেছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছবি যেমন দেখছো তেমন বাইরের ছবি দেখো। দুটো প্রিজন ভ্যান এনে দাঁড় করানো হয়েছে বাইরে এবং সেখানে কিন্তু অ্যাডিশনাল ফোর্স মজুদ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরের ছবি। তুমি দেখো অ্যাডিশনাল ফোর্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে, কার্যত পুলিশে ছেয়ে গেছে এই যাদবপুরের এই চত্বরটা, রাজা সুবোধ মল্লিক চন্দ্র রোড যে কানেক্ট করে। ছবিটা দেখো, 5 নম্বর গেট, এটা যে গেট দিয়ে ওম প্রকাশ মিশ্র প্রবেশ করেছিলেন, তার বাইরে এখন দেখো পুলিশের 6 লাভ অ্যাডিশনাল ফোর্স, তাদেরকে এখানে বসিয়ে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই আজকে কিন্তু পুলিশ কার্যত মানে মনশ্রুতি করেই এসেছে যে প্রচুর সংখ্যক পুলিশ তারা এই মুহূর্তে ক্যাম্পাসের অভ্যন্তরে যেমন রয়েছে তেমন বাইরেও রয়েছে। এবং তোমাকে ছবিটা দেখাবো আমি, যে বিতর্ক শুরু হয়েছে যে যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে কেন পুলিশ ঢুকলো। দেখো, এটা রীতি হিসেবে চলে এসছে যে যাদবপুরের ক্যাম্পাসে সচরাচর পুলিশ প্রবেশ করে না যতক্ষণ না উপাচার্য খবর দিচ্ছেন। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে, উপাচার্য পুলিশে খবর দেননি। তাহলে কে পুলিশে খবর দিল, কেন পুলিশ এলো, এই নিয়ে ইতিমধ্যেই ক্যাম্পাসে বিতর্ক শুরু হয়েছে। পড়ুয়ারা বলছে যে যারা এক সংখ্যক অধ্যাপক তারা পুলিশ ডেকে থাকতে পারেন, তবে আজকে সকাল থেকেই কিন্তু ক্যাম্পাস জুড়ে ক্যাম্পাস ছেয়ে রয়েছে পুলিশ। অনেক পুলিশ যারা ভেতরে প্রবেশ করেছে তারা ইউনিফর্মে নেই, আইডেন্টি কার্ড গলায় রয়েছে, একেবারে সিভিল ড্রেসে পুলিশ রয়েছে এবং এইটাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমি তোমাকে দেখাবো, এই রাস্তা দিয়ে ওম প্রকাশ মিশ্র প্রবেশ করেন এবং তারপর তিনি বাধার সম্মুখীন হন। এমনকি পুলিশ আইআর ডিপার্টমেন্টে ওম প্রকাশ মিশ্রর যে ঘর, সেই ঘরের মধ্যেও এই মুহূর্তে রয়েছে, যেখানে বাইরে ছাত্রীরা রয়েছেন। নতুন করে দানা বেঁধেছে বিতর্ক যে ক্যাম্পাসে কেন পুলিশ। তাহলে ডাকলো কে? যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য পুলিশ না ডেকে থাকেন তাহলে পুলিশ ডাকলো কে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রীতি রয়েছে পুলিশ প্রবেশ করে না, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো আইনি জটিলতা নেই পুলিশ ঢোকা নিয়ে। যদি এখানে কোনো পরিস্থিতি তৈরি হয় পুলিশ আসার, সেক্ষেত্রে পুলিশ আসবে, কোনো বাধা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ ওম প্রকাশ মিশ্র, তিনি জানলা দিয়ে কথা বলছেন এবং কে পুলিশ ডেকেছে তিনিও বলতে পারছেন না। আমি একবার কথা বলবো, দেখাবো তোমাকে। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বরঞ্চ বাইরে কারা বসে আছে সেই সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। আমি আমার ঘরে এসেছি, আমি বসে আছি, আমার প্রচুর ছাত্রছাত্রীরা এসছেন, রিসার্চ স্কলাররা এসছেন, আমার কলিগরা এসছেন, আমি তাদের সঙ্গে আর কি কথাবার্তা বলতে চাই, আর সেইটার সুযোগ করে দেওয়ার জন্য। ওনার ঘরেও তো পুলিশ, সুমন, যারা আন্দোলন করছেন, বিক্ষোভ দেখান, তারা বসে রয়েছে, এখনো পর্যন্ত আপনার সেটা নিয়ে আমি কি বলবো, সেটা ওদেরকে বলুন। যারা কোর্টে গেছেন, যারা পুলিশে গেছেন, তারা আবার, এরা কি ছাত্রছাত্রী যদি হয় তাহলে বুঝবে যে আইনের প্রক্রিয়া আছে,
একটা বিচার ব্যবস্থা আছে, সেটা বুঝবেন। আপনার পাশে ওম প্রকাশ মিশ্র যেখানে বসছে তার পাশে একেবারে দেখাতে বলবো একদিকে ওম প্রকাশ মিশ্র, তার ঘরের মধ্যে পুলিশ, ক্যাম্পাসের চারদিকে পুলিশের ছয়লাভ। আমি একবার অভিজিৎকে বলবো ছবিটা দেখাতে, যে ওম প্রকাশ মিশ্র যে ঘরে রয়েছেন সেই ঘরে যেমন পুলিশ প্রবেশ করেছে, কে পুলিশ ডেকেছে ক্যাম্পাসে এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না। তার কারণ আমরা এটা জানছি কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়নি। সেক্ষেত্রে পুলিশ কি স্বতঃপ্রণোদিতভাবে ক্যাম্পাসে ঢুকলো নাকি অন্য কিছু হলো, এই নিয়ে আমরা কথা বলছিলাম একাধিক পড়ুয়ার সঙ্গে। তারা বলছেন যে কে পুলিশ ডেকেছে সে বিষয়ে তারা ওয়াকিবহাল নন। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইআর ডিপার্টমেন্টের বাইরেরটার ছবি, যেখানে প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিলেন এতক্ষণ। এখন অবশ্য পুলিশ এই আইআর ডিপার্টমেন্টের সামনে নেই। সেক্ষেত্রে কারা পুলিশ ডাকলো, কেন পুলিশ এলো, এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে ক্যাম্পাসের অভ্যন্তরে। শুভজিৎ, সুমন সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যাদবপুরের দিকে নজর রাখছি সরাসরি। সেখানে সাদা পোশাকের পুলিশ, বাইরে মোতায়েন রয়েছে দুটো প্রিজন ভ্যান, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দেবাঞ্জন, শুভজিৎ রয়েছি। দেবাঞ্জন, হোক কলরবের সময় অভিযোগ উঠেছিল পুলিশ পড়ুয়াদের বেধড়ক মারধর করেছে গোটা দেশ জুড়ে। গোটা দেশের বুদ্ধিজীবী মহল সেদিনকে নিন্দায় সরব হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বারংবার দাবি করে যে তারা পুলিশ ডাকে না। আজকে যাদবপুরের ভেতরে পুলিশ রয়েছে সাদা পোশাকে, বাইরে বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন। একটু আগে সুমন দেখাচ্ছিল ওম প্রকাশ মিশ্রের ঘরে পর্যন্ত পুলিশ বসে আছে। গত কয়েকদিন ধরে তৃণমূলের নেতা মন্ত্রীরা, আবার সাথে জুড়ে গেছে কিছু বিজেপিও, তারা সব যে ধরনের হুঁশিয়ারি হুমকি দিয়ে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আবার একটা বড় রকমের অশান্তি পাকানোর চেষ্টায় আছে এরা। ওম প্রকাশ মিশ্র আজকে কি করতে গেছে ইউনিভার্সিটিতে? আগে তো ওনার থানায় গিয়ে সারেন্ডার করা উচিত। এফআইআর দায়ের হয়েছে ওনার নামে, তাও আবার কোর্ট মনিটর্ড। ওনার তো আগে থানায় গিয়ে সারেন্ডার করা উচিত। একজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে তার পায়ে চোট, সে হাসপাতালে ভর্তি ছিল, এখন ছাড়া পেয়েছে। অভিনব এসএফআই এর সদস্য তার গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়েছে এই ওম প্রকাশ মিশ্র। সে কি করতে বিশ্ববিদ্যালয়ে ঢুকলো? সাথে করে পুলিশকে নিয়ে ঢুকছে, তাও পুলিশ কটা পুলিশ আছে আর কটা তৃণমূলের ওই সব চত্বরের মাতব্বররা আছে সেটা দেখা দরকার। সব তো সিভিল ড্রেস। গলায় যে আইডি কার্ড ঝুলিয়েছে সেই আইডি কার্ড গুলো আসল না জাল? কি বলছেন দেবাঞ্জন, কি বলছেন? মানে আপনি বলছেন পুলিশের ছদ্মবেশে সেখানে তৃণমূলের লোক রয়েছে? একাধিক জায়গায় এর আগেও রাজ্যে আমরা দেখেছি যেখানে যেখানে পুলিশ আক্রমণ করে সাথে কিছু সাঙ্গপাঙ্গ তৃণমূলের বহিরাগত গুন্ডাদেরকে জড়ো করে নেয়। তারা সিভিল ড্রেসে সিভিক পুলিশ সেজে গলায় জাল আইডি কার্ড ঝুলিয়ে এই ধরনের কাজকর্ম করে। এখানেও কি তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আবার একবার পয়লা মার্চে ঠিক ব্রাত্য বসু যেভাবে যে স্টাইলে বাইরের গুন্ডাদেরকে নিয়ে ক্যাম্পাসে ঢুকেছিল, আজও কি ওম প্রকাশ মিশ্র বাইরের গুন্ডাদেরকে নিয়ে ক্যাম্পাসে ঢুকলেন? সেই উত্তরটা ওনার থেকে চাইবো। বড় অভিযোগ করলেন দেবাঞ্জন। নজর থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রাজ্যের শাসক দল, তারা কিভাবে বিষয়টাকে দেখে, কিভাবে ব্যাখ্যা করে, ঠিক কি হয়েছিল একবার দেখাই দর্শকদের। দেখুন, ওম প্রকাশ বাবু, একটা প্রশ্ন উঠছে, আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। I am a teacher of long standing. Kindly let me go to my office. ওম প্রকাশ বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পড়ুয়াদের মারধরে। অভিযোগগুলি অতি অবশ্যই কোর্টে রয়েছে। আমার ওম প্রকাশ বাবু, একটা প্রশ্ন উঠছে, আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। I am a teacher of long standing. Kindly let me go to my office. ওম প্রকাশ বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পড়ুয়াদের মারধরে। অভিযোগগুলি অতি অবশ্যই কোর্টে রয়েছে। আমার ওম প্রকাশ বাবু, একটা প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর, শুভজিৎ রয়েছি। তৃণাঙ্কুর, যে ছবি আমরা দেখাচ্ছি, ওম প্রকাশ মিশ্র আজকে যখন নিজের দপ্তরে প্রবেশ করছেন তখন মূলত পড়ুয়ারা তাকে ঘিরে ধরেন, স্লোগান দেওয়া হয়, বিক্ষোভ প্রদর্শন করা হয়। ওম প্রকাশ মিশ্র যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তখন সাদা পোশাকের পুলিশ সেখানে থাকছে, বাইরে পুলিশের ভ্যান থাকছে, ইনফ্যাক্ট ওম প্রকাশ মিশ্রের অফিসের ভেতরেও পুলিশ থাকছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা পুলিশকে ডাকেনি, ওম প্রকাশ মিশ্র এই বিষয়ে কিছু বলতে চাননি। আর এসএফআই বলছে সাদা পোশাকের পুলিশের আড়ালে আসলে রয়েছে তৃণমূলের বহিরাগতরা। তৃণাঙ্কুর, যদি সত্যি সত্যি পুলিশ গিয়ে থাকে, আজকে তো সেটা প্রমাণিত হচ্ছে যে এটা এই ঘটনা সত্যি, তবে নিশ্চয়ই আইবির কাছে কোনো খবর ছিল যে এরা ওম প্রকাশ বাবুকে হেনস্থা করবে। আসলে এখানে আগেও বলেছি, আবারও বলছি, এমন কিছু ছাত্রবেশী, এমন কিছু এখানে সমাজ বিরোধীরা এখানে ঢুকেছে
যারা ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকে নষ্ট করতে চাইছে, কালিমালিপ্ত করতে চাইছে, এবং এদের প্রধান লক্ষ্য ইউনিভার্সিটিটাকে আলাদা ডিস্টার্ব রাখা, সাধারণ যে সকল ছাত্ররা পড়তে যায় তাদের ডিস্টার্ব করা এবং ইউনিভার্সিটি তথা বাংলার নামকে কালিমালিপ্ত করা। তৃণাঙ্কুর এসএফআই বলছে সেখানে সাদা পোশাকে তৃণমূলের লোকেরা ঢুকেছে, বহিরাগতরা। দেখুন, ওরা কি বলছে সেটা ভাবার দরকার নেই। যাদের বাংলা জুড়ে একটাও জনপ্রতিনিধি এমএলএ এমপিতে, তাদের নিয়ে কথা বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। কিন্তু এরা যে পরিকল্পিত বদমাইশি করছে আজকে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃণাঙ্কুর, আপনি ছাত্র নেতা, ছাত্র রাজনীতি করেন, একটা বিশ্ববিদ্যালয়ে একটা পুলিশ ঢুকছে বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে বা বিশ্ববিদ্যালয়ের সুপারিশ না নিয়ে, আপনি এটাকে সমর্থন করেন? তবে আপনি কি এটা সমর্থন করেন একজন শিক্ষক ইউনিভার্সিটিতে পড়াতে যাচ্ছে তাকে ঘিরে বিক্ষোভ করছে? আজকে আগের দিন যেভাবে তার গায়ে আঘাত করা হয়েছে, যেভাবে তাকে মারধর করা হয়েছে একজন শিক্ষককে, এবং যেভাবে তারপরও বিভিন্ন শ্রেণীর মিডিয়া নীরব, আজকে তাদেরকে সেই বিষয়ে কোনো আওয়াজ তুলতে দেখা যায় না। আজকে এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত ধিক্কারের। আমার মনে হয় সমান অধিকার থাকা উচিত, এবং যদি সত্যি ক্যাম্পাসের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয় তবে কোনো ক্যাম্পাস তো বাংলার বা রাষ্ট্রের বাইরে নয় যে সেখানে পুলিশ যেতে পারে না। আপনি সমর্থন করছেন, তাই তো? আমি আবারও বললাম, যদি কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি হয় তবে ক্যাম্পাস নিশ্চিতভাবে বাংলার বাইরে নয় বা রাষ্ট্রের বাইরে নয় যে সেখানে পুলিশ প্রশাসন যেতে পারে না। ধন্যবাদ তৃণাঙ্কুর। আমরা কথা বললাম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি। দেখুন, ওমপ্রকাশ মিশ্র যখন তিনি তার দপ্তরে প্রবেশ করছেন তখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। হ্যাঁ, অবশ্য কারোর হাতে কোনো অস্ত্র আমরা দেখিনি, কোনো লাঠি আমরা দেখিনি, কাগজে কিছু স্লোগান লেখা ছিল, সেই স্লোগানটা তারা দিচ্ছিলেন। অন্যদিকে আমরা দেখাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাদা পোশাকের পুলিশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা বলছেন যে তারা পুলিশকে ডাকেননি, তাহলে পুলিশ কেন সেখানে গেল? সত্যি সত্যি কি কোনো আইন শৃঙ্খলার অবনতি হতে পারে আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশ, নাকি এসএফআই যে অভিযোগটা করছে সেই অভিযোগ নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা হতে পারে? ওমপ্রকাশ মিশ্র তিনি কি বলছেন একবার শোনাই, তারপরে যাব সুমনের কাছে। আমাদের সহকর্মী সুমন রয়েছে স্পট থেকে। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বরঞ্চ বাইরে কারা বসে আছে সেই সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। আমি আমার ঘরে এসেছি, আমি বসে আছি, আমার প্রচুর ছাত্রছাত্রীরা এসছেন, রিসার্চ স্কলাররা এসছেন, আমার কলিগরা এসছেন, আমি তাদের সঙ্গে আর কি কথাবার্তা বলতে চাই, আর সেইটার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ। বাইরে তো দেখতে পাচ্ছি একেবারে যারা আন্দোলন করছেন, বিক্ষোভ দেখান, তারা বসে রয়েছেন এখনো পর্যন্ত। আপনার সেটা নিয়ে আমি কি বলবো, সেটা ওদেরকে বলুন। যারা কোর্টে গেছেন, যারা পুলিশে গেছেন, তারা আবার এরা কি ছাত্রছাত্রী যদি হয় তাহলে বুঝবে যে আইনের প্রক্রিয়া আছে, একটা বিচার ব্যবস্থা আছে, সেটা বুঝবে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, তুমি যে কথা বলছিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডাকেনি, ওমপ্রকাশ মিশ্র তিনি বললেন আমি কি বলবো, আর এসএফআই বলছে এরা কি সবাই পুলিশ? এই সাদা পোশাকে তৃণমূলের বহিরাগতরা নেই তো? আর তৃণমূল কংগ্রেস বলছে, তৃণাঙ্কুরের সঙ্গে কথা বলছিলাম, তিনি কার্যত সমর্থন করেছেন, তিনি বলছেন আইন শৃঙ্খলার অবনতি হলে সেখানে পুলিশ যেতেই পারে, আইবির কাছে হয়তো কোনো খবর ছিল। একেবারে দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আমার সঙ্গে রয়েছেন, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। ইনি এসএফআই সমর্থক। পুলিশ ক্যাম্পাস, এটাকে কিভাবে দেখছেন? এটাকে খুবই একটা দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে দেখছি। আমরা কেউই এখানে সন্ত্রাসবাদী বা কোনো কার্যকলাপ করি না। আমাদের যে হকির ইউনিয়নের দাবি ছিল সেই দাবি নিয়ে আমরা 1 তারিখে গেছিলাম, সেখানেও শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ওমপ্রকাশ মিশ্রের মতো শিক্ষকরা আমাদের উপর চড়াও হয়ে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলে গাড়ি চালিয়ে দেয়। আজকে আবার ওমপ্রকাশ মিশ্র যখন আসেন তখন আমাদের ছাত্রী কমরেডরা। সুমন, একটু তোমাকে থামাচ্ছি। এই মুহূর্তে আরো একটা ছবি আমরা পেয়েছি, এক্সক্লুসিভ ছবি সুশোভন পাঠিয়েছে। ওমপ্রকাশ মিশ্রের ঘরের ভেতরে পুলিশ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, ওমপ্রকাশ মিশ্রের ঘরে পুলিশ। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। পুলিশের তরফ থেকে আমরা যেটা দেখলাম যে আগে থেকে ওমপ্রকাশ মিশ্রের ঘরের বাইরে সাদা পোশাকের পুলিশ বাহিনী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার এবং একাধিক পুলিশ তারা বাইরে ছিলেন, এবং তারপর দেখলাম যে ওমপ্রকাশ এই না সুশোভন, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে সুমনের কাছে। আবার একটু যাই সুমন, পড়ুয়ারা কিভাবে এই তৃণাঙ্কুরের বক্তব্যটাকে দেখছে? তৃণাঙ্কুর বলছেন হয়তো আইবির কাছে কোনো খবর ছিল, আইন শৃঙ্খলার অবনতি হলে পুলিশ তো যে কোনো জায়গায় যেতেই পারে। সুমন,
শুভজিৎ, তোমাকে বলে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওমপ্রকাশ মিশ্র ঢোকার পর যখন পুলিশ ঢোকেন তখন আমরা তার সঙ্গে ঢুকি এবং সেই পুলিশ আইআর ডিপার্টমেন্টের অভ্যন্তরে ওমপ্রকাশ মিশ্র যে অফিস সেখানে যায়, সেই ছবি সরাসরি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। সেই ছবি আমরা ইতিমধ্যেই দেখিয়েছি, তোমাকে দেখাবো ছবিটা। ইতিমধ্যেই বামপন্থী ছাত্র সমর্থকরা তারা এখানে এসে জমায়েত করছেন এবং ওমপ্রকাশ মিশ্রের গেটের যে অফিস সেই গেটের বাইরে চলছে। ক্যাম্পাসে পুলিশ, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, ক্যাম্পাসে পুলিশ ঢুকছে, ওমপ্রকাশ মিশ্রের সাথে ঢুকছে। আপনারা জানেন গত 1 মার্চের যে ঘটনা, উনি একজন ছাত্রীকে এরকম আক্রমণ করেছেন, আমরা সেটা দেখেছি সকলেই। তো আমরা এই যে পুলিশ ঢুকছে, শিক্ষাঙ্গনে পুলিশ ঢুকছে তাকে শেল্টার দিতে, যেখানে অথরিটির উচিত ছিল এই ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া। সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে পুরোপুরি ছাত্রছাত্রীদের যে দাবি, সেই দাবিকে অমান্য করে তিনি তো আজকে ঢুকলেন এবং তার সাথে পুলিশ ঢুকলো। শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকাকে আমরা তীব্র বিরোধিতা করি এবং আপনিও নিশ্চয়ই করেন যে শিক্ষাঙ্গনে কেন পুলিশ ঢুকবে এবং কেন ঢুকছে। একজন যে ওমপ্রকাশ মিশ্র তাকে শেল্টার দিতে ঢুকছে এবং যার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্য সরকার, যারা কার্যত এরকম একটা ঘটনা যেখানে ন্যায় দাবিতে আন্দোলন চলছিল, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা চলে যাচ্ছে ছাত্রদের উপর, যেখানে 3রা মার্চের যে ধর্মঘট, সেই ধর্মঘটে ছাত্রীদেরকে তুলে নিয়ে গিয়ে রাতভর পুলিশি আক্রমণ। এর জন্য কি আপনারা বিক্ষোভ প্রদর্শন করবেন? নিশ্চয়ই আমরা বিক্ষোভ প্রদর্শন করব। শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকার আমরা বিরোধিতা করি। শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকার বিরোধিতা করে ইতিমধ্যে দেখো এআইডিএসও তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং ওমপ্রকাশ মিশ্র তার যে অফিস, এই গেটের বাইরে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করতে চলেছেন। সব মিলিয়ে যাদবপুর আজকেও কিন্তু উত্তপ্ত। ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এআইডিএস এর সমর্থকরা তারা এবার এসে হাজির হলেন। প্রথমে কিন্তু বামপন্থী ছাত্র সমর্থক ছাত্রীরা মূলত তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবার কিন্তু এআইডিএসও তারা কিন্তু আইআর ডিপার্টমেন্টের বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলো। এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশে ছয়লাভ। তার সঙ্গে সঙ্গে পুলিশ আইআর এর ডিপার্টমেন্ট ওমপ্রকাশ মিশ্রর যে অফিস, সেই অফিসের মধ্যেও প্রবেশ করেছে। বাইরে বিক্ষোভ শুরু হলো এআইডিএস এর পক্ষ থেকে। শুভজিৎ, সব থেকে বড় কথা, পুলিশ ভেতরে সাদা পোশাকে রয়েছে, সিভিল ড্রেসে রয়েছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, যাদবপুরে নতুন বিতর্ক, বিতর্কের পর বিতর্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যখন আমরা কথা বলছি, একটা 46 সেখানে পুলিশ রয়েছে, সাদা পোশাকের পুলিশ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা পুলিশ ডাকেনি, যাকে ঘিরে ধরে ছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছিল সেই ওমপ্রকাশ মিশ্র, তার ঘরে পুলিশ রয়েছে। তিনিও বলছেন তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না। এসএফআই এর তরফ থেকে রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তিনি অভিযোগ করেছেন যে তারা কি সবাই পুলিশ, কোথাও গিয়ে সাদা পোশাকের আড়ালে তৃণমূল নেই তো, বহিরাগত নেই তো। অন্যদিকে তৃণঙ্কুর ভট্টাচার্য, ছাত্রনেতা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, তিনি শিক্ষাঙ্গনে পুলিশ মানুষকে কার্যত সমর্থন করেছেন। তিনি বলেছেন যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হলে সেখানে পুলিশ যেতেই পারে, হয়তো পুলিশের আইবির কাছে কোনো খবর ছিল। তবে ইতিমধ্যেই কিন্তু আইআর ডিপার্টমেন্টের বাইরে, অর্থাৎ ওমপ্রকাশ মিশ্র যেখানে বসেন তার ঠিক বাইরে একাধিক ছাত্র সংগঠনে যারা আছে তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে। নতুন বিতর্কের জন্ম আজকে হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর আগে আমরা দেখেছিলাম কার্যত এই বিতর্ক উস্কে দিয়েছিল, এই বিতর্ক উঠে এসেছিল হোক কলরবের সময়। সেখানে অভিযোগ ছিল পুলিশ কর্মীরা ঢুকে ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করে। গোটা দেশের বুদ্ধিজীবী মহল সেদিনকে নিন্দা করেছিল। বিতর্কের পর বিতর্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টার, দেওয়ালে লেখা আজাদ কাশ্মীর। ছবিটা একবার দেখুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছবি আমরা দেখাচ্ছি। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন দেশ বিরোধী দেওয়াল লিখন, কারা লিখলো, কারা এই স্লোগান দিচ্ছে, এমনই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ইন্দ্রানুজ রয় তার সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন যে ভারত যেন ধ্বংস হয়। স্টেট আইবি, মুখ্যমন্ত্রীর পুলিশ এই দেশ বিরোধী কাজ যারা করছে তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেননি, কারণ মুখ্যমন্ত্রী চান যে এই ধরনের অ্যাক্টিভিটি সেটা কন্টিনিউ হোক। আজকে তৃণমূলের বি টিম, সিপিএম এবং এই লেফট এবং আল্ট্রা লেফটদের সাথে মিলিয়ে তিনি চান যে এই কাণ্ডগুলো চলুক, কারণ কি 1 বছর বাদে যখন ইলেকশন হবে 2026, তখন এই ছেলেগুলো, এই স্টুডেন্টরা বলবে নো ভোট টু বিজেপি এবং তারা তৃণমূলের হয়ে কাজ করবে।